অষ্টমঙ্গলায় এসে যদি ও একদিন এখানে থাকতে পারতো, আমার মনে হয় ওর ভালো লাগতো। তা আপনার প্লেন কখন? সন্ধেবেলায়। ও, গোছগাছ সব হয়ে গেছে? না, যদি এদিককার কোনো কাজ বাকি থাকে আমাকে তাহলে বলতে পারেন। বাকি থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। দাদা ভাই তো 15 দিন আগে থেকে সব গোছাতে শুরু করে দিয়েছে। যা দরকারি সব সঙ্গে নিয়ে নিয়েছে, আর যেগুলো অদরকারি সেগুলো ফেলে দিয়েছে, বিলিয়ে দিয়েছে। পৃথা, কটা বাজে দেখো, ওদের কিছু খেতে দাও। সকাল থেকে কি সব রান্না করলে সব তো ঠান্ডা হয়ে যাবে। বৌদি, তখন আমি যা যা বলেছি একটাও কিন্তু তোমায় বলিনি। প্লিজ কিছু মনে করো না। আমি জানি তুমি আমার জন্য কতটা লড়াই করেছো। ব্যাস এইটুকুই, লড়াই করেছি শুধু, জিততে পারিনি, তোমাকে বাঁচাতে পারিনি, তোমার জীবনের স্বপ্নগুলোকে বাঁচাতে পারিনি। নিজের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখেও কিচ্ছু। কি গো, আর কতক্ষণ বসে থাকবে? তাড়াতাড়ি আনো। ও বাবা, এত কিছু আমি কি করে খাবো? সে কি, আপনি প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, এটুকু তো আপনাকে খেতেই হবে। হ্যাঁ, এমন কিছু বেশি নেই, তুই পারবে। যদি কিছু মনে না করেন একটা একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ হ্যাঁ, বলো না। আপনি আপনি বাড়িটা কেন বেচে দিচ্ছেন? আসলে কবে ফিরবো তো কিছু ঠিক নেই, ততদিন এই বাড়ির মেনটেনেন্স দেখাশোনা, তাই ভাবলাম যে বাড়িটা বেচেই দিই। আপনার আপনার খুব মনের জোর। আমি আপনার জায়গায় থাকলে এত সহজে এটা করতে পারতাম না। এই এই বাড়িতে আপনাদের কত স্মৃতি রয়েছে। এখানে কোনো একটা দেওয়াল ধরে আপনি হাঁটতে শিখেছেন। এর প্রতিটা কোণায় আপনার, উষসীর ছোটবেলার কত গল্প রয়েছে। এরকমভাবে একটা বাড়ি বেচে দেওয়া সত্যি খুব কঠিন কাজ। আমি জানি আপনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। তোমাকে আমি বলেছি না
একদম কষ্ট পাবে না। ছাড়ো, ওইসব ভুলে যাও। যে আসছে তার কথা ভাবো, বুঝেছো? কি করে ভাববো বলো তো শশী? এখানে যাকে রেখে যাচ্ছি তার কথা ভাবতে ভাবতে তো আমি আর অন্য কিচ্ছু ভাববার সময় পাবো না। কি করে থাকবে তুমি এখানে? কি করে সহ্য করবে তুমি এসব? জানি না, সত্যি জানি না এতগুলো মিথ্যেকে আমি কি করে বয়ে বেড়াবো। তবে একটা কথা মনে রেখো বৌদি, উষসী কখনো হারতে শেখেনি। যাই হয়ে যাক না কেন, আমি লড়ে যাব। আর আমি জানি আমার বাবা মায়ের আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। তাই যেন হয়, তাই যেন হয়। আমায় ক্ষমা করে দিন মা, বড্ড বড় ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। এবার কি ন্যাকামো শুরু হলো? জানি মা, জানি এখন আমার সব কথাই আপনার ন্যাকামো মনে হবে। আমারই দোষ, আমি আপনার বিশ্বাস হারিয়েছি। কেন পাপি? তো জানি যখন ভরসা করতে পারছি না, নিজে বেশি সময় নষ্ট কেন করছো? কি করব মা, সকাল থেকে আপনি একা হাতে কাজ করে যাচ্ছেন, আমি আর দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? তা কাজ করো দেখি, সিনেমা দেখে এসো, মন ভালো হয়ে যাবে। বাড়ির কাজের কথা আর ভেবো না মা। তুমি দেখো বড় বৌমা চলে এসছে তো, তুমি বিছনা ছাড়ার আগেই না বাড়ির অর্ধেক কাজ সারা হয়ে গেছে। বড় বৌমার গর্বে মাটিতে পা পড়ছে না। আমার তো বডি পা ধুয়ে জল খাওয়া উচিত মা, তাতে যদি আমার মাথার একটু বুদ্ধি খোলে। আপনি তো দেখলেন আপনার মেজো ছেলে আমাকে কিভাবে মারলো। আমি না সকালে চা নিয়ে গেছি, ছুঁড়ে ফেলে দিল, বললো আমার হাতে চা আর কোনোদিন খাবে না। আমি যদি বিষ টিস মিশিয়ে দিই, আমার তো এখন ভয় করছে মা। আপনার মেজো ছেলে যদি আমাকে বাড়ি থেকে বার করে দেয়, তখন তো আমাদের বাড়ি মান সম্মানই যাবে, তাই না মা? হয়তো দেখবেন ফুল জেঠি এসে বলবে, বটে তোমার থাকিস ভূত পেতের নাম নাওনি, নাহলে তারাও এসে হাজির হতে। কোথায় গেলে গো? তো আমি এখানে। ও নতুন বউ, শুনলাম তোমাদের বাড়িতে নাকি চুরি হয়ে গেছে। বড় বৌমা বাড়িতে পা দেওয়া মাত্রই এত বড় অঘটন, কি অলক্ষণে কাণ্ড বলো তো। হ্যাঁ গো নতুন বউ, ওই বিয়ে বাড়ির সব গয়না খোয়া গেছে বোধহয়। শুনে অবধি তো আমি স্থির থাকতে পারলুম না। এবার একটু ধীর হও। হ্যাঁ, এত অস্থির হয়েও না, পুলিশে রিপোর্ট করা হয়েছে, সব পেয়ে যাব। পেয়ে যাবে তো, পেয়ে গেলেই ভালো। তা হ্যাঁ গো নতুন বউ, তোমার বড় বৌমাকে দেখছি না তো, সে কোথায়? অষ্টমঙ্গলের বাপের বাড়ি গেছে। ও, তা একাই গেছে? মা একা যেতে যাবে কেন? দেবল গিয়ে দিয়ে এসেছে। উমা, সে কি কথা? এই মেয়ের বাড়ি থেকে কেউ নিতে আসেনি? ও বলবো, এর বাপ মা মারা গেছে সবে হলো, দাদা বৌদি ছেলে মানুষ, বিদেশ যাওয়ার তাড়া আছে, ওদের বাড়িতে এমন লোক কই ওই সমস্ত নিয়ম পালন করার জন্য পাশে দাঁড়াবে? আমাদের বাড়িতে এত লোকজন, ওখান থেকে নিতে আসাও যায়, এখান থেকে দিয়ে আসাও একই তো ব্যাপার।